বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়েছে। হ্যালো গাইজ, ইসমি প্রিন্স ফারুক চলে আসলাম একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত আপনি জানাবেন, আমার মতামত আমি জানাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে জানেন বেদের মেয়ে জ্যোৎস্না নামের একটি মুভি রিলিজ হয় 1989 সালে। তোজামেল হক বকুল পরিচালিত, অঞ্জুম ঘোষের বিপরীতে আমাদের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিল। তো ইলিয়াস কাঞ্চন একজন ভালো অভিনেতা, তার অনেক মুভি আমরা ওই সময় দেখেছি পৃথিবীতে। তখন ওই মুভিটা 1989 সালে অনেক ব্যবসা করে, অনেক ব্যবসা বলতে আপনার 20 কোটির মতন ইনকাম করে তখনকার সময়ে। কিন্তু একটা বিষয় আপনার জানতে হবে, তার আগে একটু বলে নিই, বর্তমানে তুফান বা প্রিয়তমা, রাজকুমার, ফরহান এসব মুভি যতই ব্যবসা করুক সবাই একটা কথাই বলে, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কখনো ভাঙতে পারবে না, যতই টাকা ইনকাম করুক না কেন। প্রিয়তমা 41 কোটি টাকা ইনকাম করলো, আমাদের তুফান 50 কোটি ইনকাম করার একটা চ্যালেঞ্জ আছে, করে ফেলবে। তারপরে সবাই বলতেছে যে ওই সময় রেকর্ড ভাঙা যাবে না, কারণ ওই সময় 20 কোটি টাকা ইনকাম করলো বেদের মেয়ে জ্যোৎস্না, কিন্তু বর্তমানে 50 কোটি ইনকাম করলো। কেন মানুষ এই কথাটা বলতেছে তার কিছু পয়েন্ট আপনাদেরকে বুঝাবো, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, সবারই কমেন্ট করার অধিকার রয়েছে, মতামত জানাবেন। তো ওই সময়ে হলের সংখ্যা ছিল 1600 থেকে 1700 হল। বেদের মেয়ে জ্যোৎস্না 1889 সালে যখন রিলিজ হয় তখনকার কথা বলতেছি। তখন বেদের মেয়ে জ্যোৎস্না যখন রিলিজ হয় তখন হলের সংখ্যা ছিল 1600 থেকে 1700 হল বাংলাদেশে। এবং তখনকার সময় মোবাইল ফোন ছিল না তেমন, বাটন মোবাইল থাকতে পারে কিন্তু এরকম মোবাইল ছিল না। এই জন্য একটা সময় মানুষ বিনোদনের জন্য একমাত্র মাধ্যম ছিল সিনেমা হল। আর বর্তমানে মুভি রিলিজ হওয়ার কয়েকদিন পরে মুভি পাইরেসি হয়ে যায়, এইভাবে ওইভাবে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সাইটে মুভিটা দেখে ফেলে। এই জন্য মানুষ হলে মুভিটা দেখতে পারে না। তখনকার যুগে একমাত্র মাধ্যম ছিল সিনেমা হল। মানুষ 1 বছর 2 বছর যতদিনই হোক মুভিটা দেখার জন্য হলে যেত। তখনকার সময় 20 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম টিকিটের মূল্য ছিল। তখন সিনেপ্লেক্স বলে কিছু ছিল না। তো বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, তখন যদি মানুষের কথা হচ্ছে, তখন 20 কোটি টাকা যদি ইনকাম হয়, তখন টিকিটের মূল্য কম ছিল, তখনকার সময় টাকার মূল্য কম ছিল। বর্তমানে ওরা বলতেছে যে 500 টাকার সমান তখনকার 20 টাকা। ওকে ফাইন, আমি সব কিছু মানলাম। আপনাদের কমেন্ট আপনারা করবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। তখনকার সময় 20 কোটি টাকা ইনকাম করা হিউজ। তখনকার সময় এই মুভি 20 কোটি, বেদের মেয়ে জ্যোৎস্না 20 কোটি ইনকাম করছে। এটা ওই সময়কার একটা রেকর্ড, সেটা রেকর্ড কেউ ভাঙতে পারবে না। ওই সময় যে রেকর্ড, সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আর বর্তমানে বিষয় আসি আমরা, কয়েকদিন আগে আমাদের শাকিব খান, সুপারস্টার মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা 41 কোটি টাকা ইনকাম করার পরও সবাই বলতেছে যে 41 কোটি টাকা ইনকাম করার পরও বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে পারে নাই। ওকে ফাইন, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে পারে নাই। আপনাদের লজিক হচ্ছে তখনকার টাকার হিসাব করলে এখন আপনারা বলতে চাচ্ছেন 800 80 কোটি, 90 কোটি, 100 কোটি বা 100 কোটি ইনকাম করলে বাংলাদেশ থেকে হয়তো আপনাদের লজিক অনুযায়ী বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে পারবে। তো আমি কিছু পয়েন্টে আপনাদেরকে কথা বলি। সেটা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, তখনকার সময় একটা সিনেমা 2 মাস 3 মাস সিনেমা হলে চলতো। মুভি কোনো রকম পাইরেসি হইতো না, কেউ দেখতো না, কোনোভাবে দেখার কোনো ওয়ে ছিল না। মানুষের একমাত্র মুভি দেখার মাধ্যম ছিল সিনেমা হল, একমাত্র মাধ্যম। তখন মানুষ সিনেমা হল ছাড়া আপনার বর্তমানে মোবাইলে দেখতে পারে, ল্যাপটপ দেখতে পারে, টিভিতে দেখতে পারে। টিভিতে তখন কিন্তু মুভি সাথে সাথে রিলিজ দিত না। এখন বর্তমান তো ডিজিটাল যুগ, মুভি ইন্টারনেটে আপনি মেমোরি ঢুকাইয়া কম্পিউটারে মুভিটা দেখতে পারেন, বিভিন্নভাবে দেখতে পারবেন। তখনকার সময়ে আপনার একমাত্র মাধ্যম ছিল সিনেমা হল। মানুষ 3 মাস 4 মাস 6 মাস ওই মুভি দেখার জন্য সিনেমা হলে যেত। আর বর্তমানে মুভিটা যদি হলে রিলিজ হয় সর্বোচ্চ 15 দিন, এরপরে মুভিটা প্রাইভেসি হয়ে যায়। প্রাইভেসি হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন সাইড আছে, তারপরে হল থেকে হল প্রিন্ট বের হয়ে যায়, তারপরে মানুষ বিভিন্নভাবে হ্যাক করে মুভিটা রিলিজ দিয়ে দেয়। এর জন্য মুভিটা অর্ধেক লোক দেখে না। তারা চিন্তা করে আরে বাংলাদেশের কয়েকদিন পরে এমনি বিভিন্ন সাইডে আমরা মুভিটা পেয়ে যাব। এই জন্য তারা মুভিটা হলে গিয়ে আর দেখে না, বিভিন্ন মাধ্যমে দেখতে পারবে বলেই। তখন কিন্তু ওই সুযোগ ছিল না, সবাই এই জন্য হলমুখী ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে হল রয়েছে 130টি হল রয়েছে। তার মধ্যে আপনার বিশেষ করে একসাথে, তখনকার সময়ে একসাথে কিন্তু এতগুলো মুভি রিলিজ হইতো না, 1টা বা 2টা মুভি রিলিজ হইতো ঈদের সময়। আর বর্তমানে 12টা 13টা 15টা 16টা এইরকম মুভি হলে রিলিজ হয় ঈদের সময়। তখন কিন্তু 1টা 2টা মুভি রিলিজ হইতো, তখন ওগুলোই মানুষ দেখতো। আর বর্তমানে অনেকগুলো মুভি রিলিজ হয়। ধরলাম শাকিব খানের সিনেমা প্রিয়তমা 100টি হল বা 120টি হল পেয়েছে। তখনকার সময়ে একটা মুভি হল পেত 1500 1400 এরকম। তাহলে আপনারা বুঝে দেখেন, 1400 1500 হলে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর আশেপাশের কথা বলতেছি, একটা সিনেমা হল নেই।
রামগঞ্জের আশেপাশে, হাজীগঞ্জের আশেপাশে একটা ভালো সিনেমা হল নেই, চাঁদপুরের আশেপাশে একটা সিনেমা হল নাই, কত দূর দূরান্তে যায় ছবি দেখতে হয়। তখনকার সময়ে আমাদের আশেপাশে 10-12টা করে হল ছিল, প্রত্যেকটা মানুষ হলে গিয়ে মুভি দেখতো। কিন্তু বর্তমানে আপনি এই জিনিসটা যদি আপনি হিসেব করেন বুঝতে পারবেন যে সিনেমা হলে মানুষ যেতে পারে না। তারা ওই মোবাইলে, টিকটকে, বিভিন্ন জায়গার প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গার মুভি রিলিজ হবে তখন দেখবে বলেই তারা কিন্তু হলে যাচ্ছে না। তো আপনারা শুধু ওই চিন্তাটাই করেন যে 20 কোটি টাকা তখনকার যুগের টাকা, ওই একটা লজিকে আপনারা পড়ে থাকলে তো হবে না। আপনারা চিন্তা করতে হবে তখনকার সময়ে হল ছিল কত, তখনকার সময়ে কয়টা ওয়েতে মানুষ মুভি দেখতো, সিনেমা হল ছাড়া কয়টা ওয়েতে, কিন্তু সিনেমা হল ছাড়া কোনো ওয়ে ছিল না। বর্তমানে যেসব প্ল্যাটফর্ম রয়েছে, আরেকটা জিনিস, তখনকার সময় কিন্তু আপনার অনেকগুলো হলে একসাথে অনেকগুলো মুভি একসাথে রিলিজ হতো না, একটা মুভি বা দুটা মুভি রিলিজ হতো। আর বর্তমানে তো ঈদ আসলেই 10টা-12টা, প্রিয়তমা যখন রিলিজ হয়েছে তখন 10টার মতন মুভি রিলিজ হয়েছে, এই তুফানের সাথে 5টা মুভি রিলিজ হয়েছে। তো আমি এটাই বলতেছি, এখন হল নেই, 120টা বা 30টা হল রয়েছে, তখনকার 1600-1700 হল। এখন আপনি যদি বলেন যে প্রিয়তমার রেকর্ড, মানে প্রিয়তমা, তুফান, কোনো মুভি বেদের মেয়ে জ্যোৎস্না রেকর্ড ভাঙতে পারবে না, কোনোদিন পারবে না, কেন পারবে না আপনি সেটা কমেন্ট করবেন। আর তখনকার টাকার হিসাব যদি আপনি করেন তাহলে তো আপনার অনেক কিছু আপনি হিসাব করতে হবে। তখনকার সময় কিন্তু একমাত্র ওয়ে ছিল সিনেমা হলে মুভি দেখা, 1টা-2টা মুভি রিলিজ হইতো, 1600-1700 হল ছিল। তখনকার আশেপাশে সব জায়গায় হল ছিল। এখন মানুষ সিনেমা দেখার জন্য ঢাকায় আসে, যে সত্য কথা। অনেকে গ্রামাঞ্চলে সিনেমা হল নেই, হলে মুভি দেখার জন্য ঢাকা শহরে আসে। তো আপনারা সত্যকে সত্য বলতে হবে, এটা বলতে পারবেন, আমি 100% এটা আপনারা বলবেন, সবসময় বলবেন যে বেদের মেয়ে জ্যোৎস্না যে রেকর্ড করছে ওই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, তখনকার সময় যে রেকর্ডটা করছে। কিন্তু আপনি ওই বিভিন্ন ক্যাটাগরি হিসাব করে, সব কিছু হিসাব করে বলতে হবে যে বর্তমানে বাংলা সিনেমা ভালো যাচ্ছে, সেই হিসাবে বাংলা সিনেমা যতগুলো হল রয়েছে সেই হিসাবে যে ইনকামটা করতেছে অনেক ভালো ইনকাম করতেছে। আমি কম্পেয়ারে যেতে চাই না, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মত কি। তখনকার সময়ের হিসাব আর বর্তমানের হিসাব যদি মিলাতে চান তাহলে আপনাদের বুঝিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি কয়টা ধাপে আপনারা। 1 নম্বর হচ্ছে তখন সিনেমা হল ছাড়া কোনো ওয়ে ছিল না মুভি দেখার। আর 2 নম্বর হচ্ছে তখন 1600-1700 হল ছিল, আর 1টা-2টা মুভি রিলিজ হইতো, এর বেশি রিলিজ হইতো না। আর বর্তমানে মুভির হল সংখ্যা হচ্ছে 120টা। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ মুভি দেখতে পারে না, গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষে মুভি রিলিজ হল, মানে বিভিন্ন সাইডে রিলিজ হলে মুভি দেখে, এছাড়া সিনেমা হলে মুভি দেখতে পারে না, কারণ তারা ঢাকা এসে তো দেখতে পারে না। বিশেষ করে আগে কিন্তু মহিলা দর্শক ছিল, হলগুলোতে মহিলা দর্শক ছিল অনেক, প্রচুর পরিমাণ। গ্রামের প্রত্যেকটা ফ্যামিলিতে 1-2জন হলে এসে মুভি দেখতে, বেশিরভাগই, প্রত্যেক বলবো না, বেশিরভাগই ফ্যামিলির মানুষ বিনোদনের জন্য সিনেমা হলে গ্রামাঞ্চলে মুভি দেখতো। তো আমরা আমাদের মানে যারা মুরব্বী আছে অনেকের মুখে এগুলো শুনছি। যাই হোক, তো 1989 সালের কথা আর বর্তমানের কথা আপনারা টাকা পয়সার হিসাব দিয়ে ঠিক আছে, ওই সময় ধরে নিলাম টাকার হিসাব করলে এইরকম অবস্থা, ওই দিক দিয়ে বেদের মেয়ে জ্যোৎস্নায় গিয়ে রয়েছে। আর অন্য দিক সব কিছু হিসাব করলে বর্তমানে যে মুভিগুলো ভালো যাচ্ছে, তুফান, প্রিয়তমা, রাজকুমার, পরাণ, হাওয়া, ওইসব ছবি ভালো ইনকাম করতেছে, ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা চাই বাংলাদেশের সিনেমা আরও এগিয়ে যাক, 100 কোটি টাকা ইনকাম করুক, এটা আমরা চাই। তো সবাই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো আমার মতামত হচ্ছে আগের রেকর্ডের সাথে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে বর্তমানে আমাদের সিনেমার যে হল সেই হিসাবে ভালো ইনকাম করতেছে, সেই হিসাবে অনেক ভালো করতেছে, বেদের মেয়ে জ্যোৎস্না থেকেও ভালো টাকা ইনকাম করছে। আপনারা যদি ওইভাবে হিসাব করেন, ওই সিস্টেমে যদি হিসাব করেন তাহলে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে দিয়েছে প্রিয়তমা, তুফান, এই টাইপের সিনেমাগুলো। তো তবে প্রিয়তমা, তুফান বর্তমানে ভালো ছবি, আর বেদের মেয়ে জ্যোৎস্না 19 শতকের বেস্ট একটা মুভি ছিল, যেটা আমি নিজেও দেখেছি। তো সবাইকে ধন্যবাদ। আপনার মতামত আপনি কমেন্ট করবেন, আমার মতামত আমি জানালাম। ধন্যবাদ সবাইকে।